وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. قال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال عليه الصلاة والسلام: من أحدث في أمرنا ما ليس منه فهو رد. উপস্থিত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে আবারও কয়েক মাস পর এই রুমে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং দিনের কিছু আলোচনা শোনার, পড়ার ও জানার তৌফিক দান করছেন। তারপরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই সময় আমরা যে সময়ে পদার্পণ করছি, সেই সময়টির বা সেই দিনগুলিতে আজ বিশ্বে অনেক মুসলিম দল বা ফিরকা মিলাদুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে সেই দিনটিকে উদযাপন করছে বা করতে যাচ্ছে। আপনারা অনেকেই এই মিলাদুন নবীর হুকুম বা বিধান ইসলামে কি সেটা জানেন বা জেনেছেন বা জানতে পারেন, কিন্তু আজ আমি মিলাদুন নবী সুন্নাত না বিদআত এ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি না, বরং যে বিষয়টিকে আমি প্রাধান্য দিতে চাচ্ছি মিলাদকে কেন্দ্র করে, সেই বিষয়টি হচ্ছে মিলাদুন নবীর ইতিহাস কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কখন থেকে পালন করা শুরু হয়, কিভাবে শুরু হয়, কারা শুরু করে, অতঃপর শেষ পর্যন্ত এর অবস্থান কি, আমি এই ইতিহাসটাই আজ আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আধা ঘন্টা বা 40 মিনিট ধৈর্য সহকারে শুনব এবং বোঝার চেষ্টা করব, এটাই আশা রাখি। বন্ধুগণ, কোন জিনিসের, কোন মানুষের, কোন ব্যক্তির জন্ম দিবস উদযাপন করার প্রথা আরবের ইতিহাসে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে যুগকে জাহেলি যুগ বা বর্বর যুগ বলা হতো, সেই জাহেলি যুগের মানে আরব্য জাহেলি যুগের সভ্যতা এবং ইতিহাস যদি পড়া যায়, খোঁজা যায়, তাহলে সেখানে আরবের মানুষেরা আরবের জনপদে কখনো কোনো আরবের মানুষের জন্মদিবস পালন করত এরকম ইতিহাসে পাওয়া যায় না। তাহলে এই জন্মদিবস কারা পালন করত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে আরব্য সভ্যতায় বা আরবীয় সভ্যতায় যদি এই জন্মদিবস পালন করার কোনো প্রথা না থাকে, তাহলে সেই যুগে কি অন্য কোনো জাতির মধ্যে ছিল কি ছিল না? দেখা যাচ্ছে সেই যুগে যেই সকল লোক এই পৃথিবীতে জন্মদিবস পালন করত, তাদের মধ্যে এক প্রকার লোক হচ্ছে মাজুসি বা অগ্নিপূজক। অগ্নিপূজক গ্রিক সভ্যতার একটি অংশ। অগ্নি পূজা বা আগুনের পূজা করা, এদের সভ্যতায় জন্মদিবস পালন করার তথ্য পাওয়া যায়। অনুরূপ দেখা যায় বাইজেন্টাইন খ্রিস্টান, সেই যুগের খ্রিস্টান বা সেই যুগের সভ্যতার, খ্রিস্টান সভ্যতার এবং শাসকদের একটা বিশেষ যুগ। সেই যুগের লোকদেরকে এবং প্রশাসনকে বাইজেন্টাইন বলা হতো। সেই বাইজেন্টাইন শাসকদের মধ্যে এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এই জন্মদিবস পালন করার প্রথা ছিল। নচেত আরবের সমাজে যখন জাহেলি যুগ ছিল, তখনও কিন্তু কোনো মানুষের, কোনো ব্যক্তির, যে সে যত বড়ই মহান বা বড় হোক না কেন, তার জন্মদিবস পালন করার কোনো ইতিহাস আরব্য সমাজে বা সভ্যতায় ছিল না। এই কথাটি আমাদের প্রথমে মনে রাখতে হবে। অতঃপর আমরা দ্বিতীয় পয়েন্ট যেটা জানবো, যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, মক্কায় তিনি যখন জন্মগ্রহণ করেন,
জন্মগ্রহণ করার পর ছোট থেকে তিনি যে বড় হন, বড় হওয়ার পরও তার জীবনে কখনো তিনি এই নিজের জন্ম দিবস পালন করেননি। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন এবং অন্যান্য সাহাবায়ে কেরামগণ, অতঃপর তাবেঈনগণ, তাদের যুগেও এই জন্ম দিবস না তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর না কোনো সাহাবীর বা খলিফার কোন রকম জন্ম দিবস তারা পালন করেননি। এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত। এ কথাই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ কথাই ইমাম সাখাবী বলেন, এ কথাই ইবনে হাজার আসকালানি বলেন, এ কথাই ইবনুল হাজ মালিকি বলেন, আল্লামা রাশিদ রেজা বলেন। আমি এ সকল কথাগুলির মধ্যে একজন শাইখের উদ্ধৃতি আপনাদের কাছে না দিয়ে পারছি না। তিনি হলেন ইমাম ফাকিহানি। তার বিশেষ বই আমালুল মাওলিদ 8 থেকে 10 পৃষ্ঠায় তিনি বলছেন, লা আ'লামু লিহাদাল মাওলিদ আসলাম ফি কিতাবিন ওয়ালা সুন্নাহ। আমি এই জন্ম দিবস মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা মিলাদুন নবীর সম্পর্কে কোনো আসল জানি না, মানে কোনো দলিল জানি না, না তো কোরআনে আর না তো সুন্নতে। কোরআন এবং সুন্নতের কোথাও এই কাজের কোনো দলিল বা প্রমাণ আছে আমি জানি না। আমরা ইতিপূর্বে যে কয়েকটি জিনিস জানতে পারলাম সেটা হলো আরবি সমাজে জন্মদিবস পালন করার প্রথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন থেকে নিয়ে সাহাবী এবং তাবেঈনদের যুগ পর্যন্ত এই জন্মদিবস পালনের কোনো জিনিস পাওয়া যায় না। তবে মুসলিম সমাজে সর্বপ্রথম যখন 2 ঈদ বাদ দিয়ে অন্য কোনো ঈদের প্রথা বা অন্য কোনো খুশির দিন বা দিবসকে পালন করার প্রথা ইসলামে যখন ঢুকে, তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সুন্নিদের মধ্যে নয়, এই কাজটি শুরু হয়েছিল শিয়াদের থেকে। এই কাজটি শুরু হয়েছিল কার থেকে? শিয়াদের থেকে। শিয়ারা সর্বপ্রথম 2 ঈদকে বাদ, 2 ঈদের পর মানে ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা, এই দুটি ঈদ ছাড়াও আরো অন্য ঈদ উদযাপন করার উদ্যোগ নেয়। আর এই উদ্যোগটা ঘটেছিল শিয়াদের পক্ষ থেকে। এটা 4th শতাব্দী হিজরির মাঝামাঝিতে ঘটে। এই 4th শতাব্দী হিজরির মাঝামাঝিতে আব্বাসী খলিফার একজন বিশেষ রাষ্ট্র পরিচালক ও নিয়ন্ত্রক, তার নাম ছিল মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা সে প্রথম শিয়া ব্যক্তি বা শিয়া শাসক যে 10ই মুহররমকে আশুরা দিবস এবং 8ই জিলহিজকে গাদির খাম দিবস হিসাবে উদযাপন করে এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পালন করতে শুরু করে। এখানে দুটি কথা আসলো, একটা হলো আশুরা বা 10ই মুহররম, আর দ্বিতীয়টা হলো গাদির খাম, যেটা হচ্ছে 8ই জিলহিজ্জা। এই 8ই জিলহিজ্জা এবং 10ই মুহররম ইসলামে সর্বপ্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়, বরং 2 ঈদের পর, 2 ঈদ উদযাপনের পর যে সম্প্রদায় সর্বপ্রথম আরো 2টি দিবস উদযাপন করতে শুরু করে তারা ছিল শিয়া সম্প্রদায়। বিশেষ রাষ্ট্রনায়ক মুইজুদ্দৌলা যে 10ই মুহররম আশুরার দিনকে এবং 8ই জিলহিজ্জা গাদির খাম দিবস হিসাবে উদযাপন করতে শুরু করে। এই তথ্য আপনারা পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ ইতিহাস 7ম খণ্ডে। যে কথাটি এখানে আসলো যে আশুরার দিনকে আপনারা অবশ্যই সকলে জানেন, যে দিনকে এখনো শিয়া সম্প্রদায় মুহররমের দিন হিসাবে উদযাপন করে থাকে। সূত্র ঘটেছিল এখান থেকে। কিন্তু দ্বিতীয় একটি কথা আসলো গাদির খাম। এই গাদির খাম জিনিসটি কি? গাদির খাম মানে খামের গাদির। গাদির মানে হচ্ছে পুকুর, তালাব। খামের গাদির বা খামের পুকুর, এই জিনিসটা কি? এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে যখন মদিনায় ফেরত আসছিলেন তখন রাস্তায় একটা পুকুরের নাম, যার নাম ছিল খাম, কিংবা বলা হয়েছে যে সেই পুকুরের যে মালিক ছিল তার নাম ছিল খাম। সেই গাদিরে খাম বা খামের পুকুরের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেন, কিছুক্ষণ আরাম করেন। আরাম করার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খুতবা প্রদান করেন, যে খুতবায় তিনি তার আহলে বাইত বা তার পরিবার পরিজনের সম্পর্কে সৎ উপদেশ দেন। আলাইকুম আলাইকুম আহলাল বাইত, তোমরা আমার আহলাল বাইত বা আমার পরিবার পরিজনের সম্পর্কে ভালো ধ্যান রাখো এবং ভালো তাদের সম্পর্কে এবং তাদেরকে ভালো করে দেখো এবং তাদের ব্যাপারে যেগুলো হক সেগুলো আদায় করো। এ বিষয়ে তিনি একটি ওসিয়ত করেন বা নসিহত করেন। এই গাদিরে খাম দিনটিকে শিয়ারা উদযাপন করতে শুরু করে এই কারণেই যে তাদের কাছে সবচেয়ে বড় দলিল আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের হকদার নন,
তার পূর্বে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের হকদার, তাদের যেই দলিল সেটা হচ্ছে এই গাদিরে খামকেই কেন্দ্র করে। সেই গাদিরে খামকে কেন্দ্র করে যেহেতু তাদের ইমাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা অনুরূপ তাদের শিয়া মতবাদের পুরো জিনিসটা যেহেতু এই গাদিরে খামকে কেন্দ্র করে আছে, সেই কারণে তারা কি করে, এই গাদিরে খাম উপলক্ষে তারা একটি অনুষ্ঠান শুরু করে বা উদযাপন করতে শুরু করে এই 8ই জিলহজকে। এটা ছিল শিয়া রাষ্ট্রপ্রধান মুইজউদ্দৌলা যে প্রথম এই এই মানে 2 ঈদের পর আরো 2 দিবস চালু করেছিল। এই কথা জানার পর আমরা আমাদের আলোচনায় আসি যে এবার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কে শুরু করেছিল। আমি একটু পরে বলবো যে যারা আজ জন্মদিবস পালন করছে, যে সকল সুফি এবং বেরেলি লোকেরা, তাদের ইমামরাও এবং ওলামায়রাও এ কথা স্বীকার করেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস অনেক পরে শুরু হয়েছে। কিন্তু আমরা এখানে যেটা জানতে চাচ্ছি যে যখন প্রথম শুরু হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, সেই জন্মদিবসটা আবার কে শুরু করেছিল? সেই জন্মদিবসটা যে লোকেরা, যে সম্প্রদায়রা শুরু করেছিল, তারাও ছিল বিশেষ খলিফা এবং রাষ্ট্রনায়ক আর ইসমাইলি শিয়া ওবাইদি গোত্র থেকে। ওবাইদি শিয়ারা বা ওবাইদি রাষ্ট্রপ্রধানরা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করতে শুরু করে। এই ওবাইদি শিয়ারা কে এবং এরা কোথায় থাকতো, এদের আকীদা কি, আমি আপনাদেরকে অবশ্যই একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ওবাইদি খলিফা এবং ওবাইদি শাসনকাল এটা বর্তমান আফ্রিকার তুনিস বা টিউনিসিয়া থেকে শুরু হয়েছিল। সেটা বিস্তার লাভ করে তাদের মিশরে রাজধানী তাদের মিশর ছিল। অতঃপর সেখান থেকে বিস্তার করে সুরিয়া এবং আরব উপকূলেও তাদের এই রাষ্ট্র ছড়িয়ে পড়েছিল। ওবাইদি খলিফা এরাই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করতে শুরু করে। শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস এরা পালন করতে শুরু করেনি, বরং এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস, এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মদিবস, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবসও তারা পালন করতে শুরু করে। একই সাথে তারা নিজের রাষ্ট্রপ্রধান যাদেরকে হাকেম বলা হতো, সেই হাকেমেরও তারা এই মিলাদ বা জন্মদিবস পালন করতে শুরু করে। আরো অবাক হবেন, খ্রিস্টানরা যে জন্মদিবস পালন করত বড়দিন হিসাবে বা ক্রিসমাস ডে হিসাবে, সেই ক্রিসমাস ডেতেও এরা শরীক হতো এবং পালন করতে এরা সহযোগিতা করত। এই ওবাইদি শাসনকাল কখন থেকে শুরু হয় একটু বর্ণনা শুনেন। ওবাইদি শাসনকাল বললাম একটু আগে টিউনিসিয়া বা তুনিসে 297 হিজরিতে শুরু হয় এবং মিশরে তাদের এই শাসন ক্ষমতা শুরু হয় 362 হিজরিতে। অতঃপর এদের প্রথম যে খলিফা বা রাষ্ট্রপ্রধান হয় তার নাম ছিল আল মুইজলেদিনিল্লাহ, আর এদের শেষ রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র শাসকের নাম ছিল আজেদ আব্দুল্লাহ। আর এদের শাসনকাল পতন ঘটিয়েছিলেন বিশ্বের সুন্নি জগতের বিশেষ একজন বীর গাজী এবং মহাপণ্ডিত সালাহুদ্দিন আইয়ুবী। সালাহুদ্দিন আইয়ুবী যখন এই মিশর জয় করেন তখন এদের পতন ঘটে। এ সকল তথ্য ইতিহাসের বিশেষ বই আর তারিখ আল ইসলামী মাহমুদ শাকের 6ষ্ঠ খণ্ডে দেখা যেতে পারে। আমি আপনাদের বলছিলাম যে ইসলামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা এই ইতিহাস যদি দেখা যায়, তাহলে এই ইতিহাসকে শুরু করেছে ওবাইদি খলিফা এবং শাসকগণ, যারা সকলেই শিয়া ছিল, রাফেদি ছিল এবং নিজেকে ফাতেমি বংশের দাবিদার বলতো। তারা বলতো আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে, সেই জন্য তাদের অপর নাম হচ্ছে আল ফাতেমি, আল ফাতেমিয়া বা আল ফাতেমি। আপনারা এ সকল জিনিসের তথ্য আরো দেখতে পারেন বিশেষ আরবি লেখক এবং ঐতিহাসিক মাকরিজি, যার বইয়ের নাম হচ্ছে আল মাওয়াইদ ওয়াল ইতিবার, পৃষ্ঠা 490 থেকে 495 পৃষ্ঠা পর্যন্ত। এই ওবাইদি শাসকরা যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস শুরু করেছিল পালন করতে, তার একটি কোটেশন আমি বিশেষ এক বই থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। কোটেশনটির বাংলা অনুবাদ শোনাই। সেটি হচ্ছে আহমদ ইবনে আলী আল কালকাশান্দি, তিনি 821 হিজরিতে মারা যান।
821 হিজরিতে, এখন চলছে 1434। সেই যুগের লেখক তিনি এদের এই মিলাদুন নবী, তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করত তাদের সম্পর্কে তিনি যা বর্ণনা দিয়েছেন তার একটু উদ্ধৃতি আমি আপনাদের শোনাই। তিনি বলছেন আরবিতে, আপনার বাংলাটা হচ্ছে এরূপ: রবিউল আউয়াল মাসের 12 তারিখে ফাতেমি শিয়া শাসক মিলাদুন নবী উদযাপন করতেন। ফাতেমি শিয়া শাসক মিলাদুন নবী উদযাপন করতেন। তাদের নিয়ম ছিল যে এ উপলক্ষে বিপুল পরিমাণে উন্নত মানের মিষ্টান্ন তৈরি করা হতো। এই মিষ্টান্ন 300 পিতলের খাঞ্চায় ভরা হতো। অতঃপর মিলাদের রাত্রিতে এই মিষ্টান্ন সকল তালিকাভুক্ত রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মধ্যে বিতরণ করা হতো। যেমন প্রধান বিচারক, প্রধান শিয়া মত প্রচারক, দরবারের কারিগণ, বিভিন্ন মসজিদের খতিব ও প্রধানগণ, ধর্মীয় প্রতিষ্ঠানাদির ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। এ উপলক্ষে খলিফা প্রাসাদের সামনের বালকনিতে বসতেন। আসরের নামাজের পরে বিচারপতি বিভিন্ন শ্রেণী ও কর্মকর্তাদের সঙ্গে আজহার মসজিদের গমন করতেন এবং সেখানে এক খতম কোরআন তেলাওয়াত পরিমাণ সময় বসতেন। মসজিদ ও প্রাসাদের মধ্যবর্তী স্থানে অভ্যাসগত পদস্থ মেহমানগণ বসে খলিফাকে সালাম প্রদানের জন্য অপেক্ষা করতেন। এ সময়ে বালকনির জানালা খুলে হাত নেড়ে খলিফা তাদের সালাম গ্রহণ করতেন, এভাবে হাত নেড়ে। এরপর কারিগণ কোরআন তেলাওয়াত করতেন এবং বক্তাগণ বক্তৃতা প্রদান করতেন। বক্তৃতা অনুষ্ঠান শেষ হলে খলিফার সহচরগণ হাত নেড়ে সমবেতদের বিদায়ী সালাম জানাতেন। খিড়কি বন্ধ করা হতো এবং উপস্থিত সকলে নিজ নিজ ঘরে ফিরতেন। এভাবেই তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিনও পালন করত। এটা কে বলেছেন? লেখক, যার মৃত্যু হয়েছে 821 হিজরিতে। তার নাম হলো আহমদ ইবনে আলী আল কালকাশান্দি। এরপর আরো অনেক উদ্ধৃতি আছে যেটা আমি আপনাদের সামনে প্রস্তুত করতে পারি, তবে এতটুকুই আপনারা বা আমাদেরকে আজকের এই বৈঠকে জানা যথেষ্ট যে এই মিলাদুন নবী যারা প্রচলন করেছে বা শুরু করেছে তারা ছিল ওবাইদি শিয়া গোত্ররা এবং এর প্রচলন ঘটেছিল মিশরে। এখন একটি জিনিস আমাদের জানতে হবে যে এই ওবাইদি ফিরকা বা এই ওবাইদি শাসক দল, এই ওবাইদি ইজম বা মতবাদ, এটা কি জিনিস এবং এদের ধর্মীয় বিশ্বাস কি, এরা কি কি বলেছে এবং এদের আকীদা এবং বিশ্বাস কি, একটু আমাদের অবশ্যই জানতে হবে, নচেত সম্পূর্ণ হবে না। একটু আগে আমি আপনাদের বলছিলাম যে এরা হচ্ছে ওবাইদি শাসক, কিন্তু এরা নিজেকে দাবি করতো এরা ফাতেমি বংশধর। কি দাবি করতো? ফাতেমি বংশধর, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে তারা এসেছে, এটা দাবি করতো তারা নিজে। কিন্তু আসলে এদেরকে বলা হয় ওবাইদি দৌলা, আর দৌলা আল ওবাইদিয়া বা ওবাইদি শাসক। তারা যে ফাতেমি গোত্রের দিকে নিজেকে দাবি করতো বা সম্পর্কিত করত, এ সম্পর্কে আমরা সিয়ার ওয়া আলামিন নুবালা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির 15 খণ্ড 213 নম্বর পৃষ্ঠার একটি উদ্ধৃতি শুনেন যে এরা কি ধরনের মিথ্যুক ছিল এবং কি কারণে এটা করত। তিনি বলছেন ইয়াদদাউনা শারাফ, এরা শারাফের দাবি করত। শারাফ বলা হয় আরবি পরিভাষায়, শারাফ ও আশরাফ বলা হয় নবী বংশধরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে। তিনি বলছেন যে এরা শারাফের না, এই কথা যিনি বলেছেন তিনি হলেন আবু শামা। আবু শামা এই দৌলা ওবাইদিয়া বা ওবাইদি শাসকের সম্পর্কে একটা বিশেষ বই লিখেছেন যার নাম হলো কাশফু মা কানা আলাইহি বানু উবাইদ মিনাল কুফরি ওয়াল কিযবি ওয়াল মাকরি ওয়াল কাইদ। এই টাইটেলে তিনি যে বই লিখেছেন সেই বইয়ের একটা উদ্ধৃতি। কি বলছেন? তিনি বলছেন যে এরা শারাফ বা নবী বংশধরের দাবি করে ওয়া নিসবাতুহুম ইলা মাজুসি আও ইহুদি, কিন্তু আসলে এদের নিসবত, আসলে এদের সম্পর্ক হচ্ছে ইহুদি কিংবা অগ্নি পূজকদের সাথে। হাত্তা ইশতাহারা লাহুম যালিক ওয়া কিলা দৌলা আল উলুবিয়া, এদেরকে দৌলা উলুবিয়া বলা হয়, ওয়া দৌলা আল ফাতিমিয়া বলা হয়, ওয়া ইন্নামা হিয়া দৌলা আল ইহুদিয়া, আসলে হচ্ছে এরা ইহুদি দৌলা বা ইহুদি রাষ্ট্র শাসক। আবিল মাজুসিয়া আল মুলহিদা আল বাতিনিয়া, এরা ছিল মুলহিদ মানে আল্লাহ মানে পুরোপুরি ইসলাম শত্রু এবং বাতিনি ফিরকা। তার কোটেশন শেষ হলো। এখন এটাই আমাদের জানা দরকার যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লেখক এবং ঐতিহাসিকগণ তাদের সম্পর্কে কি মন্তব্য দিয়েছেন তার একটি আমি কোটেশন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যে জিনিসটি জানতে হবে সেটি হলো এই ওবাইদি শাসক বা ওবাইদি গোত্র বা ওবাইদিজম বা ফাতিমিজম, এদের আকীদা ও বিশ্বাস কি ছিল? খুবই জঘন্য ও খারাপ আকীদা।
আমি কয়েকটি বর্ণনা দিই আপনাদের সামনে, এবং এই বর্ণনাগুলি আমার না, বিশেষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লেখক, বিশেষ রেজাল শাস্ত্রের পণ্ডিত ইমাম শামসুদ্দিন আয-যাহাবী সিয়ার ওয়া আলামিন নুবালায় এবং ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিশেষ তারিখ আল বিদায়া ওয়ান নিহায়া তিনি এর বর্ণনা দিয়েছেন। আমি সেখান থেকে আরবি কোটেশন গুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত এরা রুবুবিয়াতের দাবি করেছিল। রুবুবিয়াতের দাবি করা মানে যে তারা নিজেকে রব হিসাবে দাবি করেছিল যে আমরাই হচ্ছি প্রভু এবং রব তোমাদের। এরা দাবি করেছিল যে আমরা উলুহিয়াতের দাবি করেছিল, আমরাই উপাস্য, আমাদের উপাসনা করো, এর দাবি করেছিল। কোটেশন শুনেন, ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যখন এদের বিরুদ্ধে লড়াই শুরু হয় তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকগুলো খারেজি দলের সহযোগিতা করেছিল। খারেজি কি মতবাদ? খারেজি একটি ভ্রান্ত মতবাদ, যে মতবাদের বিশ্বাস হচ্ছে যে যদি কোনো মানুষ বড় গুনাহ করে তাহলে সে আর মুসলমান থাকে না, সে শুধু চিরদিনের জন্য জাহান্নামে চলে যায়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা আমাদের আকীদা ও বিশ্বাস হচ্ছে যদি কোনো মানুষ বড় গুনাহ করে, কাবিরা গুনাহ করে, তাহলে তার এই বড় গুনার শাস্তি আছে এবং সে ইসলাম থেকে বের হয় না। আল্লাহ যদি চান তাকে ক্ষমা করবেন, না হলে শাস্তি দেওয়ার পর জান্নাতে যাবে। কিন্তু খারেজি মতবাদের বিশ্বাস হলো যে বড় গুনাহ করলে ইসলাম থেকে চলে যাবে, বের হয়ে যাবে, আর চিরদিনের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। তো সেই যুগে যখন ওবাইদি পিরিয়ডের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল তখন আমাদের ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই খারেজি দলের সহযোগিতা করেছিল, কারণ তারা শক্তিমান ছিল। তাদের সহযোগিতা করেছিল কেন তার বর্ণনা দিতে গিয়ে বলছেন, জাহেদু একজন খুতবা দিয়েছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশেষ এক আলেম, বিশেষ এক মসজিদে, যার নাম হচ্ছে আহমদ বিন আবুল ওয়ালিদ। সে খুতবা প্রদানের সময় বলছিল, জাহেদু মান কাফারা বিল্লাহ, জিহাদ করো তাদের সঙ্গে যারা আল্লাহকে অস্বীকার করেছে। মানে এই ওবাইদি গোত্র, ওবাইদি, এই দৌলা ওবাইদিয়া, ওবাইদি শাসক আল্লাহকে অস্বীকারী। ওয়া জামা আন্নাহু রাব্বুম মিন দুনিল্লাহ, এবং সে তারা বিশ্বাস করেছে যে তারা আল্লাহ ব্যতীত হচ্ছে রব, আল্লাহ ছাড়া এরাই হচ্ছে রব। وقال اللهم ان هذا القرمطي الكافر المعروف بابن عبيد الله المدعي, হে আল্লাহ এই কাফের কুরমতি যে উবাইদুল্লাহ, যে রবের দাবিদার, সে তোমার নিয়ামতকে অস্বীকারী, কাফিরুন বিরুবুবিয়াতিক, তোমার রুবুবিয়তকে অস্বীকারী, তাইনুন আলা রাসূলিক, তোমার রাসূলদের প্রতি তানকারী, লানতকারী, মুকাজ্জিবুন বি মুহাম্মদ নবিয়িক, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা অস্বীকারী। হে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। এটা কে বলেছিল? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম ইমাম যখন জুমায় খুতবা দিয়েছিলেন তখন তাদের সম্পর্কে এই মন্তব্য পেশ করেছিলেন, যেটা সিয়ার ওয়া আলামিন নুবালা 15 খন্ড 155 পৃষ্ঠায় দেখা যেতে পারে। তিনি আরো বলছেন যে ওয়া মিম্মান কানা ইয়াদদাই রুবুবিয়্যা ওয়াল ইলাহিয়্যা আল হাকিম আল উবাইদি, যারা রুবুবিয়্যাত ও উলুহিয়্যাতের দাবি করেছিল তাদের মধ্যে ছিল এই উবাইদি শাসক। তারা ছিল ইসমাইলি। এই ইসমাইলি শিয়া এই শহরেও আছে, আপনারা অনেকে নাম শুনবেন। বলছেন জিন্দিক, তারা ছিল ইসলাম শত্রু। আল মুদ্দাই আর রুবুবিয়্যাতের দাবিদার করেছিল। এরা নিজেকে উপাস্য হিসাবে দাবি করেছিল যে আমাদেরই উপাসনা করতে হবে, আমরা রাষ্ট্র শাসক, আমাদের উপাসনা চলবে, সবচেয়ে বড় তাগুত। এর বর্ণনা শুনেন সিয়ার আলামিন নুবালা 15 খন্ড 176 পৃষ্ঠায় কি বলা হচ্ছে? বলছে ইউকাল আন্নাহু আরাদা ইউদ্দাই আল ইলাহিয়া, বলা হয়েছে যে তারা নিজেকে মাবুদ বলার মানে আমরা নিজে মাবুদ এটার দাবি করতে যাচ্ছিল, এবং করতে গিয়ে তারা কি করেছিল? এ বিষয়ে বিধান রচনা করেছিল। ওয়া শারা'a ফি যালিক ফাকাল্লামাহু আয়ানা দাওলাতিহি, এটা করার পর তখন নিজের রাষ্ট্র ক্ষমতার প্রধান এবং তাদেরকে যারা মশওয়ারা দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, বর্তমান যুগে যাদেরকে সুপারভাইজার বলা হয় বা তাদেরকে সেক্রেটারি বলা হয়, তাদের সঙ্গে যখন পরামর্শ দিতে গেছিল তখন তারা ভয় দেখিয়েছিল যদি এরকম করেন তাহলে গোটা দেশের মানুষ আপনার বিপরীত হয়ে যাবে, আপনার শাসন যাবে। এই কথা শুনে ভয়ে আর এই উলুহিয়াতের দাবি যেটা প্রকাশ্যে তারা করতে চাচ্ছিল আর প্রকাশ্যে করেনি। এটা সিয়ার আলামিন নুবালায় দেখা যেতে পারে। এদের সম্পর্কে সেই যুগের কবিগুলো যে কবিতা পাঠ করেছে সেই কবিতা থেকেও এটা পাওয়া যায়, বোঝা যায় যে তারা রুবুবিয়ত বা উলুহিয়াতের দাবিদার ছিল, যারা নিজেকে রব বলে দাবি করেছিল বা নিজেকে তারা উলুহিয়াত বা উপাস্য বলে দাবি করেছিল। যেমন তাদের একজন শায়ের, একজন কবি আরবি ভাষায় বলছে, ফাহকুম ফাআনতাল ওয়াহিদুল কাহারু, হে শাসক তুমি ফয়সালা করো,
কারণ তুমি হচ্ছে একক এবং তুমি হচ্ছে পরাক্রমশালী। ওয়াহেদ এই সিফাতটি কার? আল্লাহ। কাহার সিফাতটি কার? আল্লাহ। সেই কবি তাদের সম্পর্কে বলছে ফাহকুম কাফা আনতাল ওয়াহিদুল কাহার মা শি'তা লা মা শাআতিল আকদার, তুমি যা চাও তাই হয়, ভাগ্য যা চায় তা হয় না। এটা কে বলেছিল? এই উবাইদি শাসকের কবিগণ তাদের এই রাষ্ট্রপ্রধানদের সম্পর্কে এরকম মতবাদ বা এরকম কথা বলেছিল। লেখক বলছেন এই কথা উদ্ধৃতি দেওয়ার পর ফালানাল্লাহুল মাদিহ ওয়াল মামদুহ, যে প্রশংসা করেছে তাদের এই কবিতায় আল্লাহর অভিশাপ তার উপর হোক, আর যার প্রশংসা করা হয়েছে তারও উপর হোক। ফালাইসা হাদা ফিল কুবহি ইল্লা কাকাউল ফিরআউন, বলছে এটা এতই নোংরা এবং এতই খারাপ কথা যেটা ফেরাউনের কথার চাইতো খারাপ, বা ফেরাউনের কথার মতো যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, যেই কথা বলেছিল এরকম কথা হচ্ছে এই উবাইদি শাসকের কথা এবং উবাইদি শাসকের কবিগণের কথা, যারা এটাকে বিশ্বাস করেছিল। আমি খুবই সংক্ষিপ্ত আকারে উবাইদি শাসকের রুবুবিয়্যাহ এবং উলুহিয়তের দাবির সম্পর্কে কিছু কথা বললাম। এরপর এদের আকীদা ও বিশ্বাস ছিল যে এরা গায়েব জানে। এরা কি জানে? গায়েব জানে। গায়েব জানা মানে ভবিষ্যৎকে জানা বা মানুষের চক্ষুর বাইরে যা কিছু আছে সেগুলাকে জানার একমাত্র পাওয়ার ও ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি হচ্ছেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। কিন্তু এই শাসকগণ দাবি করেছিল যে আমরা গায়েব জানি। ইবনে খালকান একজন বিশেষ পণ্ডিত এবং বিশেষ ঐতিহাসিক আরবি ঐতিহাসিকদের মধ্যে, তিনি বলছেন ওয়াফায়াতুল আয়ান তার একটি বই, সেখানে পঞ্চম খণ্ড 373 পৃষ্ঠায় বলছেন ওয়াযালিকা লিআন্নাহুম ইদদাউ ইলমাল মাগিবাত, এরা গায়েবের দাবি করেছিল, ওয়ালাহুম ফি যালিকা আখবারুন মাশহুরা, এরকম এদের অনেক খবর এর কথা বা প্রসিদ্ধ আছে, তার বর্ণনা তখন তিনি দেন। যাই হোক, এটা দ্বিতীয় তাদের আকীদা, যে আকীদায় দেখা যাচ্ছে যে তারা কি করেছিল? গায়েবের দাবি করেছিল। অতঃপর এদেরকে সিজদা করা হতো এবং সিজদা করার আদেশ দিত। এরা এমন রাষ্ট্রপ্রধান ছিল উবাইদি শাসকরা যে এরা কি করত? সিজদা করার আদেশ করত মানুষদেরকে, যেন তাদেরকে সিজদা করা হয়। বলা হয়েছে 396 খ্রিস্টাব্দে তারা এই হাকিম বা উবাইদি রাষ্ট্রের পক্ষে একটা খুতবা দিয়েছিল, যে খুতবায় আমারা নাসা ইনদা যিকরিহি বিল কিয়াম, যখনই তাদের নাম নেওয়া হবে তখনই যেন মানুষগুলো দাঁড়িয়ে যায় সম্মানে। এই কথা বলা হয়েছে, আদেশ ফরমান জারি করেছিল। ওয়া ইয়াসজুদু লাহু, এবং তাদের জন্য যেন সিজদা করা হয়। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লেখক বলেন আল্লাহর জন্য সবকিছু, আমাদেরকে ফিরে যেতে হবে। এরকম দাবিদার ছিল এই উবাইদি শাসক এবং উবাইদি খলিফাগণ। আমি একটি কথা না বললে পাচ্ছি না আজকে, কিন্তু এটা আমার সংশয়, হতেও পারে নাও পারে। আজ বর্তমান যুগেও যারা মিলাদুন নবী পালন করে, পালন করে, এরকম বড় বড় পীরদেরকে আর শেখদেরকে আমরা দেখি, এরাও কিন্তু বড় ধরনের জুলুস বের করে, মিছিল বের করে, এবং তাদের আসনটা, সিংহাসনটা খুব সুন্দর করে সাজানো হয়। আর এরাও সিংহাসন থেকে হাত নেড়ে নেড়ে বাইরে মানুষকে ইশারা দেয় এবং মানুষকে অভিবাদন জানায়। আজও কিন্তু মিষ্টি বিতরণ করার প্রথা এদের মধ্যে আছে। আজও কিন্তু এদেরকে সিজদা করার প্রথা আছে। আমার সন্দেহ হচ্ছে যে যারা এই প্রথাকে আবিষ্কার করেছিল সেই প্রথার এই সূত্রপাত ধরে আজও এই সকল আকীদা, বিশ্বাস ও আচরণ আমাদের সমাজে চলে আসছে, নচেত অন্য কোন মুসলিম জাতির মধ্যে এই সকল কার্যকলাপ দেখা যায় না। আমি আপনাদের বর্ণনা দিচ্ছিলাম যে উবাইদি খলিফাগণের আকীদা কি। তৃতীয় আকীদার পর এবার চতুর্থ আকীদা শোনেন। যারা ওদের এই কথা এবং এই মতবাদকে বিশ্বাস না করতো তাদেরকে হত্যা করা হতো। এরকম প্রচুর ওলামাকে তারা হত্যা করেছে। বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাতালাহুম উবাইদুল্লাহ, যার নামের দিকে সম্পর্কিত করার পরে উবাইদি গোত্র বা উবাইদি শাসক বলা হয়, তার নাম ছিল উবাইদুল্লাহ। বলছে সেই উবাইদুল্লাহ যাদেরকে হত্যা করেছিল যেসব আলেম ওলামাদেরকে, তাদের সংখ্যা হচ্ছে 4000 ওলামাকে এরা শহীদ করেছিল এদের মতবাদ না মানার কারণে। এদেরই একটা বিশেষ গ্রুপের নাম হচ্ছে কুরমুতি মতবাদ বা কুরমুতি দল। এটা আরব বিশ্বে এখনো কোথাও এদের লোক আছে এবং পাওয়া যায়। এই কুরমুতি দল এদের শাসনকালেই নিজের মাথা চাড়া দিয়েছিল বাহরাইনে। মাথা চাড়া দেওয়ার পর বলা হয়েছে যে ওয়াখাদুল হাজিজা, এরা হাজিদেরকে কষ্ট দিয়েছিল এবং হাজিদের মাল সম্পদ লুণ্ঠন করত। ওয়া কাতালু, তাদেরকে হত্যা করেছে। ওয়া সাব্বু, এবং তাদেরকে গালি দিয়েছে। আর অন্য কথায় সাবু মানে তাদেরকে বন্দী করেছিল। ওয়াস্তাবাহু হারাম আল্লাহ, আল্লাহর হারাম যেটা মানে হারামাইন শরীফাইন বলা হয়,
সেখানে হত্যা করা, যেখানে মারামারি নিষেধ, যেখানে কতগুলো জিনিস নিষেধ, যারা আপনারা জানেন, যারা হজ করতে গেছেন বা যারা উমরা করতে গেছেন, এ সকল জিনিসকে তারা হালাল করে দিয়েছিল। ওয়া কালাউল হাজার আল আসওয়াদ, এবং হাজার আসওয়াদকে ভেঙে নিয়ে চলে গেছিল। এসব ইতিহাস জানতে হবে আমাদের। ওয়া কালাউল হাজার আল আসওয়াদ ওয়া কানা উবাইদুল্লাহ ইউকাতিবুহুম, আর এই উবাইদের শাসক এই কুরমুতিদের সঙ্গে যে ঘটনাটা ঘটলো এখানে, তাদের সঙ্গে সে সম্পর্ক রেখেছিল। ওয়া ইউহাররিদুহুম, এবং তাদেরকে সে তাদের বিপরীতে তাদেরকে ভড়কাতে এবং তাদের বিপরীতে তাদেরকে সহযোগিতা করতে। এটা দেখতে পারেন সিয়ার আলামিন নোবালা 15 খণ্ড 147 পৃষ্ঠায়। এদের আকীদায় আছে সাহাবীদেরকে গালি দেওয়া, এখনো শিয়ারা সাহাবীদেরকে গালি দেয়, আর এদের যুগে সরাসরি মেম্বারের গালি দেওয়া হতো, মেম্বারে উঠে সাহাবাদের গালি দেওয়া হতো। বন্ধুগণ, আমি আর এদের আকীদার সম্পর্কে আর বেশি বর্ণনা দিচ্ছি না, এতটুকু জানাই আমাদের জন্য যথেষ্ট যে ওবাইদি শাসকগণ, যেটা আফ্রিকার তুনিসিয়া থেকে নিয়ে মিশরে পর্যন্ত তাদের রাষ্ট্র ক্ষমতা বিস্তার হয়েছিল এবং আরবেরও কিছু কিছু ভূমিত হয়েছিল, এই সকল ওবাইদি রাষ্ট্রপ্রধানগণ সর্বপ্রথমে কি করে, এই মিলাদুন নবী বা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপন করতে শুরু করে। তার সাথে সাথে তারা হাসান, আলী, ফাতেমা এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলের এই জন্ম দিবস পালন করতে শুরু করেছিল। ইতিপূর্বে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা মুসলিম সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করার কোনো প্রথা ছিল না। এরপর আমাদেরকে যে পয়েন্টটি জানতে হবে সেটা হলো এই, যে এরা তো শিয়ারা করছিল নাকি, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতে কিভাবে আসলো? সুন্নিদের মধ্যে এই উৎসব বা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস কিভাবে শুরু হলো? সুন্নিদের মধ্যে সর্বপ্রথম যে বাদশা মিলাদুন নবী পালন করতে শুরু করে তিনি ছিলেন ইরাকের ইরাবল শহরের আবু সাইদ কুকুবুরি। কে ছিলেন? আবু সাইদ কুকুবুরি, ইরাকের ইরাবল শহরের। ইনি একজন রাষ্ট্র শাসক। এই বিষয়গুলা অনেক বইতে লেখা হয়েছে, তার মধ্যে সালেহ শামি একটি তার বই আছে, সেই তার বইয়ের নাম হলো সিরাতুন নবী। সেই সিরাতুন নবীর বইয়ের 942 পৃষ্ঠায় এই ঘটনা দেখা যেতে পারে। সেই কুকুবুরিকে, আসলে কুকুবুরি শব্দটি হচ্ছে তুরস্ক শব্দ, তুরস্কীয় শব্দ। বর্তমান তুর্কিস্তান বা তুর্কি যেটা দেশ, সেই দেশের একটি ভাষা এবং সেই দেশের বংশোদ্ভূত, তুর্কি বংশোদ্ভূত সে ছিল, মানে তুরস্ক দেশের সেই লোক ছিল, আর ইরাকে সে শাসন ক্ষমতা গ্রহণ করেছিল। আর এই কুকুবুরি শব্দটিরও ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছেন যে এই শব্দটি আসলে হচ্ছে তুরস্কের তুর্কি শব্দ, এর মানে হচ্ছে নীল নেকড়ে। বাংলায় কি মানে? নীল নেকড়ে, মানে নীল নেকড়ে বাঘ। সেই তুরস্কের এই রাজা, যে ইরাকের ইরাবেল শহরের রাষ্ট্রপ্রধান ছিল, সে সর্বপ্রথম সুন্নি জামাতের মধ্যে কি করে, এই মিলাদের প্রচলন করে এবং মিলাদ শুরু করে। সেই কারণে অনেকেই মনে করে যে এই বাদশাহ আল মুজাফফর, মালিক আল মুজাফফর আবু সাইদ কুকুবুরি হচ্ছেন এই মিলাদের প্রবর্তক এবং জনক। এই বিষয়টা শুধুমাত্র যে আমাদের ইতিহাসগণ লিখেছে তা না, আজকালকার সুফিরাও এবং যারা মিলাদ উদযাপন করে তারাও এর স্বীকার করেছে। আমি একটু পরে বলছি। যাই হোক, একটি কোটেশন শোনাই। ইবনে খালকান 3য় খণ্ড 449 পৃষ্ঠা লিখছেন, 604 হিজরিতে ইবনে দেহিয়া খোরাসান যাওয়ার পথে ইরেবিলে আসেন। সেখানে তিনি দেখেন যে বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি অতীব আগ্রহ উদ্দীপনার সাথে মিলাদ উদযাপন করেন। ইবনে দেহিয়াকে যিনি এই কথা বলছেন, ইবনে দেহিয়া একজন ভূপর্যটক এবং ঐতিহাসিক। তিনি বলছেন যে 604 হিজরিতে সে কোথায় আসে? ইরাবেল শহরের এই বাদশার নিকট আসে। এসে দেখতে পায় যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই আগ্রহের সঙ্গে কি পালিত হচ্ছে? মিলাদ পালিত হচ্ছে। তার মানে হলো এই ইতিপূর্বে সেই ভূপর্যটক আর অন্য জায়গায় মিলাদ পালন হতে দেখেননি। তাই যখন তিনি এখানে আসেন, তখন দেখতে পেলেন যে এখানে কি হচ্ছে? মিলাদ উদযাপিত হচ্ছে এবং সেই বর্ণনা তিনি দিলেন। আমি এই সময় আরো একটি তথ্য আপনাদেরকে শোনাতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মিলাদ আর শুরু হলো কবে থেকে, তার সম্পর্কে আমাদের বর্তমান যুগের যে সকল সুফি আছেন এবং তাদের বই পুস্তকের যেগুলো শিরো বই পুস্তক এই মিলাদ
মহফিল এবং বেদাতের প্রচারে মনে করা হয়। তার মধ্যে একটি বই নাম হচ্ছে জাল হক। কি নাম? জাল হক। এটা লেখক একজন ভারতের সুফি আলেম। সে বলছে 33 নম্বর পৃষ্ঠায় বলছে, যে বাদশাহ সর্বপ্রথম এটা চালু করেছিলেন তিনি হলেন শাহ আরাবুল। আল্লামা ইবনে ওয়াহিয়া লিখেছেন, আসলে দেহিয়া হবে। এর জন্য একটি মিলাদ শরীফের কিতাব রচনা করেন, যার জন্য বাদশাহ 1000 স্বর্ণ মুদ্রা বকশিশ দেন। ওই যে ইবনে দাহিয়া যে আসলো ভূ পর্যটক ইরাবিল শহরে, আসার পর যে দেখলো যে এখানে মিলাদ উদযাপিত হচ্ছে, সেই মিলাদ উপলক্ষে তখন সেই ইবনে দাহিয়া কি করে, একটা বই লিখে। যে বই লেখার পর বাদশাকে যখন দেওয়া হয়, বাদশাহ খুশি হয়ে 1000 স্বর্ণ মুদ্রা তাকে কি দেয়, হাদিয়া স্বরূপ পুরস্কার দেয়। কারণ বাদশার পক্ষে, কাজের পক্ষে এই বিরাট ভূ পর্যটক এবং লেখক একটা সমর্থনে বই লিখলো, তাহলে কি আছে, এখানে স্বর্ণ মুদ্রা পাওয়ার সে হকদার বা হক রাখে। এ কথা যেমন ইতিহাস দ্বারা স্বীকৃত, আমি আপনাদের যেসব আরবি ইতিহাস থেকে কোটেশন পড়ে শোনাচ্ছিলাম, সেই কথা বর্তমান যুগের আমাদের দেশের যারা সুফি এবং যারা এই মিলাদুন নবী পালন করেন, তারাও এর কথা বলেছেন এবং স্বীকার করেছেন। যেমন জাল হাকের 33 পৃষ্ঠায় এ কথা লেখা হয়েছে। বন্ধুগণ, আমি আপনাদেরকে যে তথ্যগুলি বারবার শুনিয়ে আসছিলাম, এখন আরেকটি তথ্য আপনাদের আমি পড়ে শোনাতে চাই, যে এই যে ইবনে দাহিয়া যে মিলাদুন নবী সম্পর্কে বই লিখে পুরস্কার পেল, এই লোকটা কেমন প্রকৃতি ছিল, এর সম্পর্কে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামাগণ কি মন্তব্য দিয়েছেন, এ সম্পর্কে দুই একটি কোটেশন শুনেন। আল্লামা ইবনে হাজার আসকালানি 852 হিজরিতে তার মৃত্যু। ঐতিহাসিক ইবনে নাজ্জার 643 হিজরি থেকে বর্ণনা করেছেন, আমরা দেখেছি সকল মানুষ একমত ছিলেন যে ইবনে দাহিয়া মিথ্যা কথা বলেন এবং বিভিন্ন অসত্য দাবি করেন। এর সম্পর্কে আমাদের ওলামায়ে আহলুস সুন্নাহর এই কথা। তার এই অসত্য কথাগুলির মধ্যে একটি আরো কথা শুনে ইবনে হাজার আসকালানি অন্য একজন সমসাময়িক আলেমের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, ইবনে দাহিয়া যখন ইস্পাহানে আসলেন তখন আমার পিতার খানকায় আসতেন। ইস্পাহানে আসলে যে বর্ণনাকারী বলছেন আমার পিতার খানকায় আসতেন। আমার আব্বা তাকে খুবই সম্মান করতেন। একদিন তিনি আমার আব্বার কাছে একটি জায়নামাজ নিয়ে আসেন এবং জায়নামাজটি তার সামনে রেখে বলেন, এই জায়নামাজে আমি এত এত হাজার রাকাত নামাজ আদায় করেছি এবং আমি কাবা শরীফের মধ্যে এই জায়নামাজে বসে কয়েকবার কুরআন করিম খতম করেছি। আমার আব্বা খুবই খুশি হয়ে জায়নামাজটি গ্রহণ করেন এবং মাথায় রাখেন ও চুমু খেতে থাকেন। ঘটনা শুনেন, তিনি এই হাদিয়া পেয়ে খুবই খুশি হন। এদিকে কাকতালীয় ভাবে সন্ধ্যার দিকে একজন ইস্পাহানি স্থানীয় ব্যক্তি আমাদের কাছে আসেন। এই ইবনে দাহিয়া অন্য দেশের ছিলেন। ও যখন ইস্পাহানে আসতেন তখন ঘটনা বর্ণনাকারীর পিতার কাছে এরকম সে আসতো। ইবনে দাহিয়া এইভাবে জায়নামাজ নিয়ে এসে বলছে যে আমি এটা এতবার কোরআন শরীফ খতম করেছি মক্কায় অমুক তমুক। আমার আব্বা খুশি হয়ে নিয়ে নিলেন যে বরকতি জায়নামাজ। এখন কি হলো, কিছুক্ষণ পর একটা ইস্পাহানারই লোক আমাদের বাড়িতে আসলো। তিনি কথার প্রসঙ্গে বললেন, আপনাদের খানকায় যে মোরক্কীয় আলেম আসেন, এই ইবনে দাহিয়া হচ্ছে মোরক্কের, বর্তমান মুরাকেশের, বলছে ওই যে লোক আসেন তাকে দেখলাম বাজার থেকে অনেক দামে একটি খুব সুন্দর জায়নামাজ কিনলেন। তখন আমার আব্বা একটু খটকা লাগাই ইবনে দাহিয়ার প্রদত্ত জায়নামাজটি আনতে বললেন। জায়নামাজটি দেখে ওই ব্যক্তি কসম করে বলে যে সে এই জায়নামাজটি কিনতে দেখেছে ইবনে দাহিয়াকে। বাজার থেকে জায়নামাজ কিনে এনে মিথ্যা বলে তার এই গুরুকে এভাবে হাদিয়া দেয়। এগুলা হচ্ছে ইবনে দাহিয়ার কার্যকলাপ। ইবনে দাহিয়ার কার্যকলাপ এমন এক ব্যক্তি যাকে মানে রেজালবিদ আহলুল হাদিস এবং হাদিসের পণ্ডিতগণ পুরোপুরি জয়ীফ বলেছেন। তার অনেক এরকম গোলমাল চরিত্রের কারণে লাস্ট একটা গোলমাল চরিত্র হলো সে মাগরিবের নামাজকেও কসর করে পড়ার ফতোয়া দিয়েছিল। মাগরিবের নামাজ কসর করে পড়া যায় না, কিন্তু সে ফতোয়া দিয়েছিল যে মাগরিবের নামাজ কসর করে পড়া যেতে পারে। যাই হোক ভাই, এ হলো মিলাদুন নবীর বিশেষ ইতিহাস ও তথ্য। আমি আর আগে বাড়ছি না, এই ইতিহাসগুলির একটু সারাংশ আমি আপনাদেরকে আবারও দ্বিতীয়বার রিপিট করে দিই। ঈদে মিলাদুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা তো দূরের কথা, আরবের সমাজে জাহেলি যুগেও কোন লোকের জন্মদিবস পালন করার কথা ইতিহাসে পাওয়া যায় না এবং ছিল না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে সাহাবা এবং তাবেঈনগণের মাঝেও
এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করার কোনো তথ্য পাওয়া যায় না। এটা সর্বপ্রথম যে সকল লোকেরা জন্মদিবস পালন করতে শুরু করে তারা ছিল শিয়া, মইজুদ্দৌলা, আশুরা এবং গাদির রেখাম 8 জিলহিজ্জাকে এরা এই দুই ঈদের সাথে সাথে অন্যান্য দিবস হিসাবে উদযাপন করতে শুরু করে। অতঃপর ওবাইদি ফাতেমি জিন্দিক শাসকরা মিশরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জন্মদিবস পালন করতে শুরু করে, যার তথ্য ব্যাখ্যা আমরা একটু আগে দিয়ে এসেছি। অতঃপর সেই শিয়া সম্প্রদায় থেকে এই তথ্য বা এই মিলাদ উদযাপন করা শুরু হয় ইরাকে, ইরাবলের বাদশাহ আল মালিক আল মুজাফফর আবু সাইদ কুকুবুরের পক্ষ থেকে, এবং তখন থেকেই এই মিলাদুন নবী বিস্তার করেছে সারা বিশ্বে। এই ইতিহাস এবং তথ্য জানার পর এখন বলেন তো মিলাদুন নবী তাহলে সুন্নত হবে না বিদআত? এই কারণে বিদআত হবে যে যেই যার আদেশ কোরআনে নেই, যার আদেশ সুন্নতে নেই, যেটা আবিষ্কার হলো এতদিন বছর, এত শত বছর পর, তাহলে ওটাকে কিভাবে ইসলামের অংশ বলা যাবে? আর কিভাবে সেটা করার সময় আমরা ভাববো যে না এটা নেকির কাজ? কিভাবে বা আমরা বলবো যে এটা একটা ইসলামের অংশ? সে কারণে ইসলামের মধ্যে বা ইসলামের অংশ মনে করে আজ যে মিলাদুন নবী উদযাপন করা হচ্ছে, এটা পুরোপুরি একটি বিদআতি কাজ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ইঙ্গিত করে বলছেন, এরকম সমস্যার দিকে ইঙ্গিত করে বলছেন যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার এই বিষয়ে, মানে আমার এই দিনে, আমার এই শরীয়তে নতুন কোনো কিছু আবিষ্কার করলো যেটা এই শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। বুখারী হাদিস থেকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ইমাম মুসলিম অন্য শব্দে বলছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কিছু আমল করলো যেটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। কিন্তু একটি প্রশ্ন বা একটি সংশয় থেকে যায়, আজ যখন দলিল প্রমাণ হিসাবে আমাদের এই সকল লোকেরা মিলাদুন নবী যে সুন্নত সেটা প্রমাণ করতে পারছে না, তখন কি বলে জানেন তো? তারা তখন বলে যে এটা হচ্ছে বিদআতে হাসানা। মানে যখন আসলে সুন্নত থেকে পাওয়া যাবে না, তো সবচাইতে বড় দলিল একটা সাধারণ মানুষকে জানার জন্য এটা যথেষ্ট যে না তো আল্লাহ তাআলা কোরআনে, না তো কোনো হাদিসের কোনো অধ্যায় বা চ্যাপ্টার লেখা হয়েছে মিলাদুন নবীকে কেন্দ্র করে, আর না তো ফুকাহায়ে কেরাম কোনো অধ্যায় রচনা করেছেন মিলাদুন নবীকে কেন্দ্র করে। হাদিসের বই যারা আপনারা পাঠ করেন তারা জানেন পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা বিষয়ের বাব কিতাব এবং বাব, অনুচ্ছেদ এবং অধ্যায় এবং অনুচ্ছেদ মুহাদ্দিসিনে কেরামরা লিখে গেছেন। বলেন তো মিলাদুন নবীর অধ্যায় অনুচ্ছেদ কোথায় আছে? নাই। সেটা সবচেয়ে বড় দলিল। কিন্তু তারা আজ যখন এটা প্রমাণ করতে পারছে না, তখন কথা আবিষ্কার করেছে যে মিলাদুন নবী তো সুন্নত নয়, কিন্তু বিদআতে হাসানা, একটা আরো বাহানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার বলছেন যে কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। তো যদি প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা হয়, তাহলে কেন আমরা আবার বলছি যে ভালো বিদআত আর মন্দ বিদআত, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা? মানে মিলাদ উদযাপন করব, ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অপব্যাখ্যা দিব? এর সব কিছুর পর আপনারা কেউ বলেছে বিদআতে হাসানা, আর কেউ বলেছে এটা হচ্ছে মুস্তাহসান। কি বলেছে? মুস্তাহসান। যেমন ডক্টর এই কাদেরি, একটা পাকিস্তানের মানে ইউটিউবের খুবই তার এবং বর্তমান সুফি জগতে তাকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে মানুষ স্মরণ করে থাকে। আসলে সে হলো পাকিস্তানি, জুতা পরে ইংলিশস্তানি, আর থাকে কানাডার শহরে। মানে কানাডার তার আছে নাগরিকতা। এ সকল মানে যোগা খচুরির মধ্য দিয়ে বিশ্বের এখন নাকি সবচেয়ে বড় সুফি আলেম। তার উদ্ধৃতি দিয়ে দৈনিক ইনকিলাবের ইসলামী জীবন কলমে ডক্টর এই তাহের কাদরির কথায় যখন মিলাদুন নবী সুন্নত না বিদআতের আলোচনা করতে গিয়ে তখন শেষ পর্যন্ত বলছে যে হাদিসের আলোকে অসঙ্গতিপূর্ণ নয়, বরং এটি মুস্তাহসান মানে ভালো কাজ, হাসান উত্তম কাজ। এর বেশি আর কিছু বলতে পারেনি। 14 ফেব্রুয়ারি 2009 প্রকাশিত হয়েছে এই তথ্য, আপনারা সেখানে দেখতে পারেন। যাই হোক, আমি লাস্টে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আজ তারাও এটা স্বীকার করে এবং জানে যে মিলাদুন নবী উদযাপন করা আসলে সুন্নত নয়, হয় বিদআতে হাসানা না হলে মুস্তাহসান তাদের ভাষায়। কিন্তু আমরা বিশ্বাস করি মিলাদুন নবী ইসলামের কোনো অংশই নয়, এটা করাই যাবে না, এটা একটা বিদআতি কাজ। লাস্ট যে সমস্যা এবং সংশয়টা তাদের মধ্যে ঘোরাফেরা করে সেটা হলো, ভাই এটা তো ভালোই কাজ, এটা তো কি কাজ? এটা তো ভালোই কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করি, কোরআন শরীফ পাঠ করি, আর এই করি আর সেই করি, তো আমরা বলবো যদি ভালোই কাজটা হয় তাহলে আল্লাহ রাসূল কেন করে গেলেন না?
কাজটা যদি ভালোই হয় তাহলে সাহাবায়ে কেরাম কেন করলেন না? আবার তারা বলছে ঠিক আছে, সাহাবায়ে কেরামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেগুলা করেননি এগুলো তারা করতে পারে। কেমন? আপনারা উড়ে জাহাজে চেপে যাচ্ছেন হজ করতে, এটা বেদাত হলো না? আপনারা মাদ্রাসা কায়েম করেছেন, এটা বেদাত হলো না? আমরা বলবো ভাই, বেদাতকে চালু করার জন্য যদি এরকম সংশয় নিয়ে আসা হয় তাহলে আরো একটা মূর্খতা এবং ভণ্ডামের পরিচয় দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট, আল্লাহ রাসূল বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমার এই শরীয়তে নতুন জিনিস আবিষ্কার করবে সেটা বেদাত হবে, আর যে শরীয়ত নয় দুনিয়াবি কোনো বিষয়ে জিনিস আবিষ্কার করবে ওইটার কথা হাদিসে বলা হয়নি। ওটাতে বলা হয়নি যে ফাওয়ারাত, সেটা প্রত্যাখ্যাত, এই কথা বলা হয়নি। তাহলে দুনিয়াবি মানুষের দুনিয়ার কাজকর্মের সুবিধার্থে যে সকল আবিষ্কার হয় সেটা অবশ্যই শরীয়তের বিদআতের অন্তর্ভুক্ত নয়। আজ মানুষ সুবিধার্থে কম্পিউটার তৈরি করেছে, জাহাজ তৈরি করেছে, উড়োজাহাজ করেছে, প্লেন করেছে, আরো কিছু আবিষ্কার হচ্ছে, এটা সব দুনিয়াবি সুবিধার্থে, এটাকে বিদআত বলা হয় না। কোন আলেম যারা বিদআতের সংজ্ঞা দিয়েছেন তারা কখনো এগুলোকে বিদআত, শরীয়তের বিদআতের অন্তর্ভুক্ত করেননি। শরীয়তে বিদআত ওকে বলা হয় যেটাকে মানুষ দিনের অংশ মনে করে, যেটা দিনের কাজ মনে করে, নেকির করে, অথচ সেই কাজ এবং সেই প্রথা না তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন, সালাফে সালেহিনগণ করেছেন, না ওর পিছনে কোনো দলিল আছে। সেই কারণেই এটা না তো বিদআতে হাসানা, না তো মুস্তাহসান, বরং একটা স্পষ্ট বিদআত। আর এটা স্পষ্ট বিদআতকে কেন্দ্র করে অনেকগুলো বিদআত শুরু হয়েছে। আজ আপনি কি বলবেন? আজ যারা খ্রিস্টান নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করছে, ওটা তাহলে সহি হবে না হবে না? আমাদের নবীর জন্মদিবস যদি সহি হয় তাহলে খ্রিস্টানদের জন্মদিবসও সহি হতে পারে। সেই জন্য ডক্টর কাদেরি যখন এই ইটালির পোপ ভাটিকান, যে সবচেয়ে বড় তাদের বাবা, তাদের যখন জন্ম উৎসব বা এই ক্রিসমাস পালন হয় তখন গিয়ে কেকও কাটে। কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করে, সে খ্রিস্টানের জন্মদিবসকে কিভাবে বাতিল বলবে? কিভাবে বাতিল বলবে? সেই জন্য ওগুলাতে যায় এবং কেক কাটে, তার এইসব ফটো এবং ছবি ইন্টারনেটে আছে, ফেসবুকে আছে, প্রকাশ হয়। মনে রাখতে হবে এগুলো জিনিস। আর এই জন্মদিবস যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালন হয়ে যায় তাহলে তো মানুষ বলবে আমারও জন্মদিবস হোক, আল্লাহ রাসূলের যাবে তো আমার কেন যাবে না? রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী কেন যাবে না? ওদেরকে কেমন করে মানা করব? আর সেই কারণে মনে হয় ওই বেদাতি সমাজে সকলেই নিজের নিজের জন্মদিবস পালন করতে শুরু করেছে, বার্থডে, হ্যাপি বার্থডে শুরু হয়েছে। আর ওই জন্মদিবসকে পালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই, এরকম করতে করে হাজারো বেদাত এবং ফিতনা শুরু হয়। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আসলে ইসলামের বিধানগুলির পুঙ্খানু ভালো এবং তথ্য ভিত্তিক জানার তৌফিক দান করে। যে সকল বিষয়ে আজ মতভেদ আছে সেই সকল বিষয়গুলির ইতিহাস জেনে তার মূলে যাওয়ার এবং সেখান থেকে বুঝে সেটা বর্জন না হলে গ্রহণ করার তৌফিক দান করে। আর এই মিলাদুন নবী কখনোই সুন্নত নয়, বরং একটি বিদআতি কাজ। সেটা না তো করা যাবে, না তো ভাগ নেওয়া যাবে, অংশ নেওয়া যাবে, আর না তো সেই বিষয়ে কোনো রকম আমরা কিছু সহযোগিতা করতে পারি। তবে এর মানে এটা নয় যে আমরা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিজের জান এবং মালের চেয়েও বেশি উত্তম এবং বেশি ভালো না বাসতে পারবে সে মানুষ মুমিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। একজন মানুষ পূর্ণ মুমিন ততক্ষণে হতে পারে না যতক্ষণে সে আমাকে, তার নিজের পিতা, তার নিজের সন্তান সন্ততি, পরিবার, সকল লোকের চাইতে আমাকে বেশি না ভালোবাসতে পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে। কিন্তু ভালোবাসার মানে এটা নয় যে বছরে একবার মিলাদুন নবী পালন করে নেব আর তারপরে ভালোবাসবো না। মানুষকে তখনই ভালোবাসা বলা যেতে পারে যে অমুককে ভালোবাসে যখন যাকে ভালোবাসে তার সব কিছুকে পছন্দ করে এবং অনুসরণ করে। উদাহরণস্বরূপ লাস্ট কথা বলে দিই, আজ কোন মানুষ ক্রিকেটারকে পছন্দ করছে, তো ক্রিকেটারটা যেভাবে চুল কেটেছে ওইভাবে ও কেটে রেখেছে। ক্রিকেটারটাকে পছন্দ করেছে, যে জামা যে রঙের পরে সেও পরছে। ফুটবলের কোন প্লেয়ারকে পছন্দ করে, ওই টাকলু হয়েছে এও টাকলু হয়েছে। তারপরে ফুটবলের প্লেয়ার মাঝখানে একটু চুল রেখেছে, চারিদিকে নেড়া করে দিয়েছে, ও রেখেছে। এটা কি বুঝায়? যে ও ওকে ভালোবাসে বলে ও যেরকম করছে সেরকম ও করার চেষ্টা করছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো সুন্নত
সেগুলো অনুসরণ করতে হবে, ওই রূপ পালন করতে হবে, সেটা বাড়িতে হোক, বাইরে হোক, ইবাদতে হোক, মুআমালাতে হোক, সবকিছুতে হোক, তাহলে সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং ভালোবাসাকে বোঝায়। নচেত একটা মহফিল করে সবাই মিলে ঝুঁকে ঝুঁকে দরুদ পাঠ করে আর চিৎকার করে, মানে কবিতা পাঠ করে আমরা ভালোবাসার শুধুমাত্র নাটক করি, বা মানুষকে এটা একটা রিয়া দেখাই যে হ্যাঁ আমরা ভালোবাসি। যদি আসলে আল্লাহ রসুলকে ভালোবাসেন, এটা লোককে দেখানোর প্রয়োজন আছে না? একটা সৎ আমল মানুষকে দেখালে রিয়া হয় না? কিন্তু আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।